গাছে থোকায় থোকায় ধরে আছে শরীফা। বিশাল এ বাগান থেকে ফলটি সংগ্রহ ও বাজারজাত করতে বাছাই করছেন কৃষক নিজেই। বাণিজ্যিকভাবে মেওয়া বা শরীফা ফলের চাষ করে অর্থনৈতিকভাবে সচ্ছলতা ফিরেছে এই কৃষি উদ্যোক্তার। প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কৃষি বিভাগের সহযোগিতায় শুরু হওয়া এই চাষ থেকে প্রথম বছরেই বেশ সফল হয়েছেন কৃষক জালাল। এরপর বাড়িয়েছেন চাষের পরিধি। ২.৫ বছর আগে শুরু করেন এই লাভজনক ফল চাষ। এক্ষেত্রে পান কৃষি অফিস থেকে চারা ও সার। প্রথম বছরেই বিক্রি হয় ৭০,০০০ টাকার শরীফা, এর পরের বছর ৮০,০০০। তবে চলতি বছরে তার আয় ১ লাখ টাকারও বেশি হবে বলে আশা জালাল উদ্দিনের। এটা চাষ করে আমার দিক থেকে অনেক দিক থেকে লাভ হয়েছে, পয়সার দিক থেকেও লাভ হয়েছে, কিংবা আরও আসছে গা মানুষ সমাজে অনেক লাভবান হয়েছে। ভিড়ি ভাটার করলে গেলে সব গাছগুলো হইতো, এখন বর্তমান এই গাছগুলো ভিড়ি ভাটার থেকে অনেক হারিয়ে গিয়ে যায়। একটা আছে একটা গ্রামে ৫টা ২টো ৩টি পাওয়া যায় না। আর বাজারজাত করার জন্যে এগুলো বাগান প্রয়োজন। শরীফা চাষে কৃষক জালালকে সহায়তা করেছেন তার স্ত্রী। তাদের সম্মিলিত পরিশ্রম ও সহযোগিতায় পরিবারে এসেছে সচ্ছলতা। বাগান যখন করে তখন এত শক্ত গাছ, তখন আমাদের একটু কষ্ট হয়েছে। তারপরে আমরা যখন ফল ধরে গেল এখন আমাদের খুব কারণে ফল ধরছে, বেচা কিনা করছে, আনছে, হাট বাজার করে আনছে, শরীফা ফলের চাষ আরও বৃদ্ধি করে বিদেশে রপ্তানি করা গেলে তা কৃষক এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করছেন উপসহকারী কৃষি কর্মকর্তা সোহানুর রহমান। আমরা যদি এই ফলটা বিদেশে রপ্তানি করতে পারতাম, এই প্রকল্প যদি একটু উদ্যোগ নিত, মনে হয় এই কৃষকের জন্য বা আমাদের আদার্স কৃষকদের জন্য খুবই উন্নয়ন হতো। কারণ এই ফলগুলা আসলে পাওয়া এখন খুবই দুরূহ ব্যাপার।